হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি সীমা ডেলি কিচেনে। আজকে আপনাদের বানিয়ে দেখাবো আলু আর ময়দা দিয়ে একটা নাস্তা রেসিপি। তো এটা বানানো খুবই সহজ, স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো এটা সন্ধ্যায় নাস্তা হিসেবে খেতে খুবই ভালো লাগবে, চায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। তো এটা বানানোর জন্য আমি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়েছি। এটা 240 গ্রাম নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দেব, বড় চামচের 2 চামচ তেল দিয়ে এটাকে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। খুব ভালো করে 1 থেকে 1.5 মিনিট ধরে এটাকে আমি ময়ান দিয়ে নেব। যত ভালো ময়ান হবে তত খাস্তা হবে। দেখুন হাত দিয়ে নিচে এটা দলা পাকিয়ে যাচ্ছে, তো এটাকে যেই প্রেস করব আবার ভেঙে যাচ্ছে। আবারও দেখাচ্ছি। তো এইভাবে এটা দলা পাকিয়ে যাবে, তখন বুঝতে হবে যে এটা পারফেক্ট হয়েছে। তো এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। যেমন আমরা রুটি করার সময় যে সফট ডো তৈরি করি, ঠিক তেমনই একটা ডো তৈরি করে নেব। তো খুব অল্প অল্প করে জল দিয়ে এটা ডোটা তৈরি করতে হবে। তো এখানে ডোটা আমার রেডি হয়ে গেছে, পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গেছে। এটাকে আমি 10 মিনিট থেকে 15 মিনিট মতন রেস্টে রেখে দেব। দিয়ে এদিকে আমি এর মধ্যে যে আমি পুর দেব সেটা তৈরি করে নেব। তো নিয়ে নিলাম এখানে 1 বাটি মটরশুঁটি, দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের আলু, কিছুটা ধনিয়া পাতা দিয়ে এগুলোকে আমি মিক্সড করে নেব মিক্সিতে। তো দেখুন খুব ভালো করে মিহি পেস্ট করে নিই, হালকা হালকা পেস্ট করে নিয়েছি। দিয়ে দিলাম একটি কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে আমি 2 চামচ তেল দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম জিরাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করার পরে যে মিক্সিতে মিক্সড করে রেখেছি আমি মটরশুঁটিটা, সেটাই আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। আর একে একে মশলাগুলো দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে একদম শুকনো শুকনো করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দেব সামান্য হলুদ, দিয়ে দিলাম জিরে আর মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম গরম মশলা। জিরে আর মরিচের গুঁড়োটা কিন্তু একসঙ্গেই করা ছিল, সেইভাবে দিয়েছি আমি। দিয়ে এটাকে খুব ভালো করে শুকনো শুকনো করে ভাজা করে এটা হয়ে গেছে প্রায়। তো এটাকে আমি গ্যাসের ফ্লেম অফ করে বন্ধ করে এটা ঠান্ডা হতে দেব। এদিকে আমি একটি বোল নিয়েছি, নিয়ে তার মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, 2 চামচ তেল দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে মিক্সড করে নেব। দেখুন তেলটার সঙ্গে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখুন এইভাবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এদিকে আমি যে ময়দাটা ঢাকা দিয়ে রেখেছিলাম সেটাকে নিয়ে নিলাম, নিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিট মতো এটাকে খুব ভালো করে মেখে নেব। দিলে আরও সফট হয়ে যাবে। তো এটা থেকে মাখা আমার রেডি হয়ে গেছে। এটা থেকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব। লেচিটা খুব বড়ও করব না, খুব ছোটও করব না, মিডিয়াম সাইজের লেচি করব। তো এইভাবে লেচিগুলো আমার কেটে নিয়েছি। দেখুন এই সাইজে লেচি কেটেছি আমি। তো লেচি কাটার পরে একটি লেচি আমি নিয়ে এটাকে রুটির আকারে বেলে নেব। এটাকে আমি খুব পাতলা করে বেলে নেব, খুব বড় করে। দেখুন এইভাবে করে খুব ভালো করে বেলে নিচ্ছি। তো এইভাবেই সব যে লেচিগুলো কেটেছি সবগুলো দিয়ে এইভাবে রুটি তৈরি করে নেব। এটা আমি আটা কম দিয়ে বেলছি। আপনারা যদি আটা কম দিয়ে না বেলতে পারেন সেখানে আরও একটু আটা ব্যবহার করতে পারেন, আটা বা ময়দা। তো এইভাবে করে রুটির বেলাটা আমার কমপ্লিট হয়ে এসেছে। দেখুন এটা যতটা পারছি পাতলা বা অনেকটা বড় করেই নিয়েছি। আর মাখাটা খুব সুন্দর হয়েছে, সেই জন্য বেলতেও খুব একটা অসুবিধা হচ্ছে না। তো দেখুন এটা বেলা আমার কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো বেলে নেব। তো সবগুলো বেলে নেওয়া হয়ে গেছে। এবার একে একে আমি প্রথমে একটি রুটি নিয়ে নিলাম। তার মধ্যে যে অয়েলটা রেখেছিলাম, অয়েল আর কর্নফ্লাওয়ার, সেটা দিয়ে ব্রাশ করে নিলাম। নিয়ে একে একে এর মধ্যে হালকা করে একটু ময়দা ছড়িয়ে দেব। দিয়ে একে একে রুটিগুলো সব পরপর সাজিয়ে দেব। তো এর উপর আমি আরও একটি রুটি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো আবারও যে কর্নফ্লাওয়ার আর তেলটা দিয়ে আমি রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে অয়েল ব্রাশ করে দিচ্ছি। খুব ভালো করে দিতে হবে। দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে ময়দা আমি ছড়িয়ে দেব। তো সামান্য ময়দা ছড়িয়ে দিয়েছি। ময়দা ছড়িয়ে দিয়ে এর উপরে আবারও একটি রুটি দিয়ে দেব। এইভাবে করে সবগুলোই আমি দিয়ে দেব।
প্রথমে কর্নফ্লাওয়ার অয়েলটা যে মিক্সড করে রেখেছি সেটা দিয়ে দেবো। দেওয়ার পরে সামান্য ময়দা ছড়িয়ে একটার পরে একটা রুটি দিয়ে দেবো। তো এবার অয়েল ব্রাশটা খুব ভালো করে নিতে হবে, দিলে তার লেয়ারটা খুব সুন্দর হবে। দেখুন সামান্য ময়দা দিয়ে দিলাম, এর উপরে আবারও একটি রুটি দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো নিয়ে নিচ্ছি। তো রেসিপিগুলো কেমন লাগছে, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি রেসিপিগুলো খুবই ভালো লাগে প্লিজ নিত্য নতুন রেসিপি পেতে একটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এইভাবে দেখুন আবার অয়েল ব্রাশ করে নিচ্ছি। আমি যে পরিমাণে তেল আর কর্নফ্লাওয়ার নিয়েছিলাম পুরো সবকটা রুটিতেই ঠিকঠাক হয়ে গেছে, কোনো কমও হয়নি বেশি হয়নি। তো এইভাবে দিয়ে এটাকে একটি রোল তৈরি করে নেব। সবগুলো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দিয়ে এই প্রথম থেকে দেখুন দিয়ে প্রথম পার্টটা গুটিয়ে নিয়ে আমি একটা রোল তৈরি করে নিচ্ছি। তো এইভাবে রোলটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই মুখের দিকটা একটু প্রেস করে দিলাম, দিয়ে একটি নাইফ নিয়েছি, দিয়ে তার দিয়ে মাঝখান থেকে কেটে নিচ্ছি। নিয়ে ছোট ছোট যেমন লেচি কেটেছিলাম ঠিক ছোট ছোট আকারে আমি আবারও কেটে নেব। কেটে দেখাচ্ছি লেয়ারগুলো কত সুন্দর হয়েছে। এটাকেও আমি কেটে নেব খুব ভালো করে। তো এইভাবে সবগুলো আমি কেটে নিয়েছি, এগুলোকে সাইড করে রেখে দেব। দিয়ে একটি নিয়ে আমি বেলে দেখাবো। তো দেখুন কত সুন্দর লেয়ারটা এসেছে, অনেকগুলো লেয়ার এসেছে দেখে বুঝতে পাচ্ছেন। তো এগুলো সব আমি রেখে দিয়ে একটি বেলে নেব। এইভাবে হালকা করে গোল করে প্রেস করে নিচ্ছি, নিয়ে রেখে দিচ্ছি। তো অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন কেমন লাগে, যদি ভালো লাগে কমেন্ট করবেন। তো এটাকে আমি খুব ভালো করে বেলে নেব, সামান্য ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে খুব ভালো করে গোল করে এটাকে লুচির সাইজে করে নিয়েছি। খুব বড় করছি না, খুব ছোটও করা যাবে না। এটা বেলাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার চারিদিক দিয়ে আমি কেটে নেব। তো দেখুন লুচির মতো সাইজ হয়ে গেছে, লুচি থেকে কিন্তু বড় হয়নি। তো সাইডগুলো আমি কেটে নিয়েছি, দিয়ে এটা চারকোনা শেপ দিয়ে নেব। তো কাটাটা আমার রেডি হয়ে গেছে। এদিকে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা মাঝখানে দিয়ে দেব। দেখুন পুরটা কিন্তু খুব মিহিন করে নিইনি, তার জন্য দেখুন কেমন হয়েছে, হালকা দানা দানা ভাব আছে। তো মাঝখানতে দিয়ে দিলাম, দিয়ে এটাকে মুড়ে দেব। দিয়ে সাইড দিয়ে আমি ভালো করে চেপে দিচ্ছি। এটা কোনো জল ব্যবহার করিনি, আপনারা চাইলে জল ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে কোনো জল ব্যবহার করিনি। এটা হাত দিয়ে দুই সাইড দিয়ে খুব জোরে প্রেস করেছি। তো এদিকে তেল দিয়ে দিয়েছি কড়াই, তেলটা গরম হয়ে গেছে। এটা মিডিয়াম গরম করতে হবে, খুব বেশি গরম করব না, তাহলে পুড়ে যাবে। তো মিডিয়াম গরম হয়ে গেছে তেলটা, এই পর্যায়ে আমি ছেড়ে দিলাম। দেখুন সমোসার মতো করে নিয়েছি, এটা আকারটা দিয়েছি। তো এটা বিভিন্ন শেপে করা যায়, তো আমি সমোসার মতো করেছি। তো এই স্ন্যাক্সটা খেতে খুবই ভালো লাগবে। দেখুন একটা সাইড হয়ে গেছে, হালকা ব্রাউন হয়েছে। তো এই পর্যায়ে আমি সবগুলোকে উল্টে দিচ্ছি। ফ্লেমটা কিন্তু একভাবেই আমার মিডিয়ামে আছে, কোনো হাই ফ্লেমে হবে না। হাই ফ্লেমে দিলে উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে আর মুচমুচে হবে না, সেজন্য ফ্লেমটা পুরো মিডিয়ামে দেওয়া আছে। এইভাবে করে একটা সাইড হয়ে গেলে আমি আবারও উল্টে দেব, দিয়ে আরেক সাইড ভালোভাবে ব্রাউন করে নেব। দেখুন ওপরের সাইডটা কত সুন্দর কালার এসে গেছে। তো এটাকে আমি আবারও উল্টে দেব, দিয়ে সাইডটা ঠিক একই কালার করে নেব। তো সাইডটাও হয়ে গেছে, এবার আমি একে একে সবগুলোকে তুলে নেব। দেখুন লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে, দেখেই মনে হচ্ছে খাস্তা হয়েছে। তো এইভাবে সবগুলো তুলে নিচ্ছি। এগুলো কোনো প্লেটে তুলে নেব না, নিলে তাহলে তলার দিকে যে তেলটা থাকে, তেলটা লেগে যাওয়ার দরুন ওই জায়গাটা নরম হয়ে যাবে। তো এটা একটা নেটে ভিতরে তুলে নিতে হবে বা টিস্যু পেপারের উপরে। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। তো এইভাবে বানিয়ে দেখবেন, অবশ্যই খেতে খুব টেস্ট হয়েছে। দেখুন হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। তো যদি বাড়িতে বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।
এটা কিন্তু খুবই ভালো লাগবে সন্ধ্যার সময় নাস্তা রেসিপিতে। তো আজ এই পর্যন্ত, আসবো কোনো নতুন রেসিপি নিয়ে।